বাংলাদেশ দলের সাথে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। শ্রীলঙ্কা সফর শেষেই ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ যদি পদ হারান তবে তাতে অবাক হওয়ার কিছুই নেই। দলের ভেতরে প্রধান কোচের ভূমিকা না থাকলে যা হয় সেটাই হচ্ছে। সর্বময় ক্ষমতার অধিকারী যেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স যেন নীরব দর্শক। মাঠে, ড্রেসিং রুমে কিংবা প্র্যাকটিস সেশনে সবখানেই কোচ সালাউদ্দিনের সক্রিয়তা দেখে মনে হতেই পারে আসলে তিনিই হচ্ছেন এই দলের কিংমেকার। বিষয়টা নিয়ে ভেতরে ভেতরে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ। অবস্থা এতটাই বেগতিক যে এই কোচের বিপক্ষে ব্যবস্থা নিতে চলেছে বোর্ড। এই মুহূর্তে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু আছেন শ্রীলঙ্কায়। তিনি খেলোয়াড়দের সাথে কোচিং স্টাফদের বিষয়ে কথা বলছেন। সেখানে থাকছে সালাউদ্দিনের ইস্যু। প্রধান নির্বাচকের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে সালাউদ্দিনের বিপক্ষে এই সিরিজ শেষেই ব্যবস্থা নিতে পারে বিসিবি। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দলের ভেতরের রাজনীতি এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। কোচ সিমন্স দলে তেমন কোনো ভূমিকা রাখেন না, এমনকি অনুশীলনেও তিনি সার্বক্ষণিক থাকেন না। দল চলে মূলত কোচ সালাউদ্দিনের দিক নির্দেশনায়। শ্রীলঙ্কা সফরের পুরোটা সময় ফিল সিমন্সকে পাশেও পায়নি বাংলাদেশ দল। তিনি লন্ডনে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। তাকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। অনলাইন কোচিং থোপে টেকে না, অনলাইন কোচিং থোপে টেকে না। অনলাইন কোচিং নয়, তিনি আসলে সালাউদ্দিনের ভরসায় রেখে যান দলকে। সহকারী কোচ মূলত কোচিংয়ের সমন্বয়কের ভূমিকায় থাকেন, কিন্তু জাতীয় দলে সালাউদ্দিনের ভূমিকা আরও বেশি। ক্রিকেটারদের সাথেও তার সম্পর্ক ও বোঝাপড়া ভালো, তবে এই ইতিবাচকতা ধীরে ধীরে নেতিবাচকতায় মোড় নিচ্ছে। একাদশ নির্বাচন, খেলোয়াড়দের ব্যাটিং অর্ডার নির্ধারণ, এসব কিছু নাকি সালাউদ্দিনই করেন। এমনকি দল নির্বাচনে তার নিজস্ব একটা পছন্দের তালিকাও আছে। অভিযোগ আছে সালাউদ্দিন নাকি নিজের পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন। এমনকি পক্ষপাতিত্বের এমন গুরুতর অভিযোগ বিসিবির কান পর্যন্ত পৌঁছেছে। গুঞ্জন আছে প্রথম টি-20তে একসাথে 4 ওপেনার নামিয়ে দেওয়াও নাকি সালাউদ্দিনের পরিকল্পনা। অনেক আয়োজন করে দেশি পণ্যের জয়গান করে মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসার পর দলের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলেছে সালাউদ্দিন ভালো কোচ, সেটা বিসিবি মেনে নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে সাফল্য পেতে কোচের তেমন কোনো ভূমিকা রাখার দরকার পড়ে না, সেটা এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য। প্রশ্ন আসতে পারে, কোচের ভালো মন্দ দেখা নির্বাচকের কাজ নয়, এটা ক্রিকেট অপারেশনসের কাজ। তাহলে দায়িত্বে কেন প্রধান নির্বাচক লিপু? কারণ তিনি এই মুহূর্তে দলের অভিভাবক হিসেবে আছেন শ্রীলঙ্কায়। তিনি বোর্ডের আস্থাভাজন, তাই তিনি বোর্ডের তরফ থেকেই এই দায়িত্ব পেয়েছেন। বলাই বাহুল্য, সালাউদ্দিনের হাতে কোনো জাদুর কাঠি নেই। সাকিব আল হাসানের শৈশবের কোচ তিনি। সাকিব অনেকদিন যাবৎ নিজের যে কোনো সমস্যায় ছুটে গেছেন সালাউদ্দিনের কাছে। এটা সাকিবের কমফোর্ট জোন। কিন্তু সেটা পুরো জাতীয় দলের ক্ষেত্রেই সত্য হবে তেমনটা ভাবার কোনো কারণ নেই। সত্যিকার অর্থে যদি সালাউদ্দিনের জন্য দলে কোনো রকম কোন্দল বা গ্রুপিং সৃষ্টি হয়, তাহলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।